নমস্কার, আমার সকল দর্শক বন্ধুকে শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। বাবা লোকনাথের কৃপায় আমিও ভালো আছি। লোকনাথ ব্রহ্মচারী তার ভক্তদের কাছে বাবা লোকনাথ নামে পরিচিত। তাকে স্বয়ং বাবা মহাদেবের অংশ বলে মনে করা হয়। মহাযোগী বাবা লোকনাথ 19শে জ্যৈষ্ঠ রবিবার 1890 খ্রিস্টাব্দে ইংরেজির 2রা জুন মানব কল্যাণের জন্য আবির্ভূত হয়েছিলেন। আর এবছর অর্থাৎ 2024 সালে লোকনাথ বাবার পুজো অনুষ্ঠিত হবে বাংলার 19শে জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 2রা জুন 2024 রবিবার। তো এই পবিত্র দিনে বাড়িতে আমি কিভাবে বাবা লোকনাথের পুজো করে থাকি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমি বাবার পুজোর জন্য যে যে উপকরণগুলি প্রয়োজন সেগুলিকে সাজিয়ে নিচ্ছি। এছাড়াও বাবাকে নিবেদন করার জন্য নৈবেদ্যর থালাটিও সাজিয়ে নিচ্ছি। যেহেতু আজকে আমি বাবাকে পঞ্চামৃত অভিষেক করাবো, তাই অভিষেক করানোর জন্য যে যে উপকরণগুলি আমার প্রয়োজন অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, শর্করা, গঙ্গার জল সেগুলিকে আমি একটি পাত্রে সাজিয়ে নিচ্ছি। এরপরে আমি গঙ্গার জল ও চন্দনের দ্বারা বাবার পুজোর উপকরণগুলিকে শুদ্ধিকরণ করে নেব। পুজোর উপকরণগুলি শুদ্ধিকরণ করা হয়ে গেলে এবার আমি নিজেকে আচমন করে নেব। আচমন করার জন্য আমি যে মন্ত্রটি পাঠ করব সেটি হলো ওং অপবিত্র পবিত্র বাং সর্বাবস্থান গতঃ বিপা যৎস্বরেত পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। তো সবার প্রথমে আমি বাবার বসার জায়গাটি শুদ্ধিকরণ করে নেব। প্রথমে গঙ্গা জল দিয়ে ও পরে কিছুটি ফুলের পাপড়ি ছিটিয়ে আমি জায়গাটি শুদ্ধিকরণ করে নেব। জায়গা শুদ্ধিকরণ হয়ে গেলে এবার আমি বাবার বিগ্রহটিকে বসিয়ে দেব। তো এখানে দেখো আমার বাবাকে কিন্তু স্থাপন করা হয়ে গেছে, আর তার সাথে আমি বাবা ভোলানাথকেও স্থাপন করে দিয়েছি বাবার পাশে। আর যে জায়গাটায় আমি পুজোটা করব সেই জায়গাটাকে আমি ভালো করে মুছে সেখানে আলপনা দিয়ে নিয়েছি। আর পুজোতে যে যে উপকরণগুলো আমার প্রয়োজন হবে সেগুলো আমি সাজিয়ে নিয়েছি। আজকের দিনে কিন্তু অবশ্যই বাবা লোকনাথের সাথে সাথে বাবা ভোলানাথেরও পুজো করতে হবে। তো এখানে আমার বাবা ভোলানাথের পুজো আগেই হয়ে গেছে, সেটা আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আজকে আমি কেবলমাত্র বাবা লোকনাথের পুজোটাই তোমাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে আমি বাবার নামে প্রদীপ প্রজ্বলন করে নেব। এখানে আমি তেলের প্রদীপ জ্বালিয়েছি, তোমরা চাইলে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারো। যে কোনো শুভ অনুষ্ঠানে ঘিয়ের প্রদীপ জ্বালানো কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই তোমরা চাইলে ঘিয়ের প্রদীপ জ্বালাতেই পারো। তো চলো আমি আমার পুজোটি তাহলে শুরু করছি। তো সবার প্রথমেই আমি বাবাকে পঞ্চামৃত অভিষেক করাবো, তাই একটি পাত্র নিয়ে তাতে একে একে দুধ, দই, ঘি, মধু, শর্করা, গঙ্গার জল মিশিয়ে আমি পঞ্চামৃত তৈরি করে নেব।
বাবার পঞ্চামৃত অভিষেকের পঞ্চামৃত আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি বাবাকে পঞ্চামৃত অভিষেক করাবো, যার জন্য বাবাকে আমি একটি স্নান পাত্রে রেখেছি। এবারে জলসংখ্যের মধ্যে পঞ্চামৃত দিয়ে আমি বাবাকে অভিষেক করাবো। এখানে আমি বাবার অভিষেকের জন্য পানি শঙ্খ বা জল শঙ্খ ব্যবহার করেছি। তোমরা যদি চাও তাহলে তোমরা কোনো পাত্রের মধ্যে পঞ্চামৃত বানিয়ে সেটা দিয়েও বাবার অভিষেক করাতে পারো। আমার অভিষেক করানো হয়ে গেছে। এবার আমি বাবাকে শুদ্ধ জল দ্বারা অভিষেক করাবো। তার জন্য জলের মধ্যে গোলাপ জল ও আতর মিশিয়ে আমি সুগন্ধি জল তৈরি করে নিয়েছি। এবার এই সুগন্ধি জল দিয়ে আমি বাবাকে ভালো করে স্নান করিয়ে দেব। অভিষেক করানো হয়ে গেলে এবার একটি পরিষ্কার কাপড় দিয়ে বাবাকে ভালো করে মুছিয়ে দেব। এবারে আমি তোমাদেরকে দেখাবো, যদি তোমাদের কাছে বাবার কোনো বিগ্রহ না থাকে, যদি তোমরা চিত্রপটে পুজো করো বা বিগ্রহতে অভিষেক করানো যাচ্ছে না, সেক্ষেত্রে তোমরা কিভাবে বাবার অভিষেক করবে সেই পদ্ধতি আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা চিত্রপটের সামনে বা বিগ্রহের সামনে এরকম একটি পাত্র রেখে দেবে। তারপর পানি শঙ্খতে বা দক্ষিণাবর্ত শঙ্খ যাতেই হোক তোমরা পঞ্চামৃত নিয়ে বাবার সামনে তোমরা ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ বাদিক থেকে ডান দিকে 3 বার অথবা 5 বার তোমরা বাবার মাথা থেকে পা পর্যন্ত ঘুরিয়ে একটু একটু করে পঞ্চামৃত এই সামনে রাখা পাত্রতে ফেলবে। এইভাবে করে তোমরা 3 বার করবে। বাবাকে অভিষেক করানোর পর যে পাত্রতে বাবার অভিষেক করিয়েছো সেই পাত্রতে একটি বেলপাতা দিয়ে সেটিকে বাবার পাশে রেখে দেবে। এবারে একটি পরিষ্কার কাপড় নিয়ে তাতে কিছুটা গোলাপ জল ও কিছুটা অগ্র দিয়ে তোমরা বাবার চিত্রপট বা বাবার বিগ্রহকে ভালো করে মুছিয়ে দেবে। বাবার অভিষেক সম্পন্ন হলে এবারে বাবাকে আমি একটি পৈতে পরিয়ে দেব। পৈতে পরানো হয়ে গেলে এবার বাবাকে আমি একটি মালা পরিয়ে দেব। মালা পৈতে পরানো হয়ে গেলে এবারে আমি ফুল দিয়ে বাবার সামনেটায় সুন্দর করে সাজিয়ে দেব। এরপরে আমি শ্বেত চন্দন সহযোগে একটি তুলসী পাতা বাবার চরণে নিবেদন করব। এরপরে আমি বাবাকে চন্দনের তিলক পরিয়ে দেব। যেহেতু বাবার সাদা ফুল অত্যন্ত প্রিয়, তাই বাবাকে আমি সাদা ফুল নিবেদন করব। এরপরে আমি বাবাকে ভোগ নিবেদন করব। ভোগ নিবেদন করার জন্য জায়গাটিতে আমি গঙ্গার জল ছিটিয়ে দেব ও কিছুটি ফুলের পাপড়ি ছিটিয়ে শুদ্ধিকরণ করে নেব। এরপরে আমি বাবার জন্য যে নৈবেদ্য থালা সাজিয়েছিলাম সেটি আমি বাবার সামনে রাখবো। আর একটা কথা বন্ধুরা, এই দিন তোমরা বাবাকে যাই ভোগ দাও না কেন অবশ্যই আমিত্তি ও মিছরি ভোগ দেবে। এটা কিন্তু বাবার খুবই প্রিয় একটা ভোগ, তাই অবশ্যই এই দিন তোমরা বাবাকে আমিত্তি ও মিছরির ভোগ দেবে। এবারে আমি বাবাকে ভোগ নিবেদন করব। ভোগের থালা বাবার সামনে নিয়ে এসে বাবাকে ভোগ গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। তিনি যাতে আমার পুজো গ্রহণ করেন, তার জন্য আনা নৈবেদ্য তিনি যাতে গ্রহণ করেন, তাই আমি অনুরোধ জানাবো। ভোগ নিবেদন করা হয়ে গেলে এবারে আমি হাতে চন্দন সহযোগে ফুল ও বেলপাতা নিয়ে নেব বাবার চরণে অঞ্জলি দেওয়ার জন্য। বাবার পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো বন্দেহং করুণা সিন্ধু লোকনাথ চরণাম্বুজম
সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম কামার্থ মোক্ষদাম। এই মন্ত্র বলে 3 বার আমি বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেব। এবার আমি হাত জোর করে বাবার প্রণাম মন্ত্রটি বলবো। ওম যোগীন্দ্রায় নমস্তভং ত্যাগীশ্বরায় নমো ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমো। নমামি বারদি চন্দ্রং নন্দন কারণেশ্বরম হরিম নমামি ত্রিলোকনাথাং লোকনাথাং কল্পতরুম। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত নামং গতিস্তং পরমেশ্বর। নমস্তে গুরুরূপায় নমস্তে ত্রিকালদর্শিনে নমস্তে শিবরূপায় ব্রহ্মোত্মনে নমো নমঃ। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। ওম শান্তি, ওম শান্তি, ওম। এবারে আমি ধূপ প্রদীপ দ্বারা বাবার আরতি করে নেব। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করলাম কিভাবে বাবার তিরোধান দিবসে আমি বাবার পুজো ও আরাধনা করে থাকি। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আজকে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। পুজো সম্পর্কিত আরও তথ্য জানতে আমার সঙ্গে থাকো।